হাই এভরিওয়ান, দিস ইজ সৌমিতা আর সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমরা সবাই আই হোপ তোমরা খুব 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 ভালো আছো। আর প্লিজ সবার বড়দের আমার প্রণাম নেবে আর ছোটদের অনেক 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 ভালোবাসা। তো যেহেতু নববর্ষ, সুতরাং অফকোর্স আমি বাড়ির ওই হালখাতা দোকানে ঘুরতে যাওয়া এইসব খুব মিস করছি। নতুন জামা কাপড় পরা, ছোটবেলায় এই সময় সেই আমাদের ওখানে তো মাঝে মাঝে কালবৈশাখীও আসতো, বা মাঝে মাঝে এই সময় বেশ আমি যেহেতু ছোটবেলায় আমার নৈহাটিতে বড় হওয়া, সুতরাং আমি ওখানে একটা মেলা হতো, যেখানে রথের মেলা হয়, সেখানে একটা ছোট্ট মেলা হতো, সেখানে যেতাম। ওখানে গিয়ে ছোট ছোট্ট মাটির পুতুল এসব সব কেনা হতো। তো আমি সেই জিনিসগুলোকে হঠাৎ করে আজকে বসে ভাবছিলাম যে কি কি করতাম সেই ছোট্টবেলায় পয়লা বৈশাখে। সেই সব এখন আর কিছুই হয় না। এখন মেলা বলতে গেলে ফান ফেয়ার এইসব জিনিসপত্রগুলো বেশি হয়। বাট হ্যাঁ, স্টিল আমি সেই ছোট ছোট মেলাগুলোকে খুব মিস করি। আর তোমরা প্লিজ জানিও তোমাদের নববর্ষ কেমন কাটলো সবার। কারণ হ্যাঁ, এই ভিডিওটা মেবি নববর্ষের 2 দিন পরে আসছে, বাট ঠিক আছে, নো প্রবলেম। তো ওইটা গেল নববর্ষের গল্প। তো কিছুদিন আগে এখানে একটা লিটল ইন্ডিয়া বলে জায়গা রয়েছে, সেখানে গেছিলাম। ওখানে না মানে আমাদের ইন্ডিয়ায় যেসব জিনিসপত্রগুলোকে মিস করতাম, মানে সর্ষে এইসব মানে মশলাপাতি নেওয়ার জন্য। তো দেখতে দেখতে ওখানে ফার্স্ট টাইম সোয়া চাংস দেখতে পেলাম, মানে সয়াবিন যেটা হয়। এতদিন ধরে এত মলে ঘুরেছি, কোনোদিন ওই সয়াবিনের সোয়া চাংসটা দেখতে পাইনি। তো যেই ওখানে দেখতে পেয়েছি, সেখানে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। আর আজকে এই নববর্ষের দিনে তো ভাবলাম বাড়িতে তো মাছ মাংস এসব অনেক কিছুই হয়, তো লেটস হ্যাভ, মানে ওটা আই থিঙ্ক নিয়ে আসাটা বেশি ভালো। তো আমি ওটা আর কি বেশ 500 গ্রাম মতো নিয়ে এসেছি। হ্যাঁ, তো তোমাদের সঙ্গে আমি অত বড় ভিডিও করিনি ওখানকার, কিন্তু হ্যাঁ নেক্সট টাইম যখন যাব তখন অফকোর্স তোমাদেরকে আমি দেখাবো যে ওখানে মানে যা যা ইন্ডিয়াতে পাওয়া যায় সেই সবগুলো ওখানেও। তো ওখানে যেমন ফ্রুটি মাজা, যেটা আমি এখানে কোথাও পাইনি, তো অফকোর্স সেগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর আর কিছুক্ষণ আগে মহুয়ার সাথে কথা হচ্ছিল। তো মহুয়া আজকে ডান্স প্র্যাকটিসে গেছে, ওখান থেকে আজকে বাড়িতে ফিরবে। তো তারপরে ওর সঙ্গে কি কি হচ্ছে সেটা অফকোর্স তোমাদেরকে ওই জানাবে নিজের থেকে, কারণ আমি জানি ওর জন্য একটা বিশাল বিশাল বড় সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে অভিজ্ঞতার থেকে। তো যেহেতু অফকোর্স ওর বার্থডে, আর ও আমাকে তো কেক খাওয়ালো না অত দূর থেকে, তাই আমি নিজেই নিজের কেকটা নিয়ে বসেছি। তো আমি ওটাই ভাবছিলাম যে কেক খেতে খেতে তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করি। তো আজকে আমার প্ল্যান হলো গিয়ে সেই সয়াবিনটা বানানো, কারণ অফকোর্স পয়লা বৈশাখে একটু বাঙালি টাইপের টেস্ট পেলে সবারই ভালো লাগে। তো আমারও সেটাই প্ল্যান আজকে, যে মাছ মাংস এসব সব সময় হয়, তো আজকে না হোক বাড়িতে একদম বাড়ির স্টাইলে যেরকম সয়াবিন বানায়। হ্যাঁ, আমি এর আগে বাড়িতে বানিয়েছি অনেকবার, কিন্তু অনেকবার না, হয়তো 1-2 বার। আমার একটা বান্ধবী আছে তৃষা, তার সঙ্গে যখন আমি রুম শেয়ার করে থাকতাম তখন ওকেও খাইয়েছি। বাড়িতে মানুষ প্রথমবার মিষ্টি করে খাওয়ায় শ্বশুর বাড়িতে। আমি প্রথমবার একটা, ওটাকে কি বলে, সয়াবিন আর ভাতের একটা প্রিপারেশন, নামটা একদম ভুলে গেছি এখন, তো ওইটা আমি করে খাইয়েছিলাম। সবাই খেয়ে খুব ভালোই বলেছিল। আর তো আমি এখন আপাতত এইটুকুনি আমার দিক থেকে। এরপরে আমি ডাইরেক্ট মহুয়ার কাছে যাবে, তারপর আমি অফকোর্স আবার আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে যে আমি কি করে আমার সয়াবিনের তরকারিটা বানালাম। তো তার আগে মহুয়ার কাছে যাচ্ছি, কারণ মহুয়া তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ নিয়ে রয়েছে। হ্যালো, দিস ইজ মহুয়া। আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো। আর তোমাদের সকলকেই শুভ নববর্ষ, নতুন বছর তোমাদের সবার খুব খুব ভালো কাটুক, সবাই খুব ভালোভাবে থেকো। আর আমার যেটা হয়, আমার যেমন তোমরা জানো, হ্যাঁ এটা হয়তো নববর্ষ, এই ভিডিওটা হয়তো নববর্ষের কিছুদিন পরে আসবে। তো জেনারেলি আমার বার্থডের একদিন পরেই নববর্ষ হয় আর কি, লাইক 13 তারিখ আমার বার্থডে হয় আর 15 তারিখ নববর্ষ, এইভাবেই হয়ে আসে। তো এই জন্য আমার বার্থডে আর নববর্ষটা একসাথেই আমরা সেলিব্রেট করি। তো আপাতত যে বার্থডের জন্য প্রি বার্থডে আর কি আমার সেলিব্রেশন হচ্ছিল। তো চলো সেই গ্লিমসগুলো আমি একটু তোমাদের সবাইকে দেখাই। ওকে,
তো যেটা বলছিলাম যে আমার ফ্রেন্ডসরা এসেছিল আবার প্রি বার্থডে সেলিব্রেশন হওয়ার জন্য, তারা আমাকে সবাই এই সারপ্রাইজ দিয়েছে। আমি একদম এক্সপেক্ট করিনি যে ওরা সবাই ওই দিন আসবে, আর মানে ওই দিন যে এরা এইসব প্ল্যান করে রেখেছে অভিকের সাথে, আমি কিছুই জানতাম না। তো আমার খুব খুব ভালো লেগেছে, মানে আমি একদমই এক্সপেক্ট করিনি এই জিনিসটা। তো খুব ভালো লেগেছে আমার। ওরা যখন এসেছিলো আমি কেক নিয়ে এসেছিলো ওরা, তারপর অভিক দেখছি ডেকোরেশন করে রেখেছিল। মানে আমি গেছিলাম ডান্স প্র্যাকটিসের জন্য, তো সেখান থেকে ফিরে এসে দেখছি, তারপর ডান্স প্র্যাকটিস করে আমি ওদের সাথেই গেছিলাম। তো ওদের একজনের সাথে যখন ফিরলাম, ও আমাকে ড্রপ করতে গিয়ে জাস্ট হয় যে হ্যাঁ আমি ড্রপ করতে এলে বলি তো যে হ্যাঁ বাড়িতে একটুখানি বসো না, তো সেরকম করতে গিয়ে ঘরে ঢুকে দেখছি ওরা সবাই ভেতরে আছে, পুরো ডেকোরেশন বাগেরা রেডি, একদম কেক টেক নিয়ে ওরা রেডি। মানে আই ওয়াজ লাইক আমি খুব ওভারওয়েলড, আই ওয়াজ ওভারওয়েলড অ্যান্ড আই এম সো গ্ল্যাড যে ওরা সবাই এই প্ল্যানটা করেছে। অভিক অনেক রান্নাবান্নাও করেছিল, আর তো ওরা সবাই এসেছিলো বলে খুব মজাও হয়েছে ওই দিন। তো এইটাই, এর সাথে ছিল আরও অনেক খাওয়া দাওয়া। যেমন আমার যখন আগেও যখন বার্থডে হতো, জেনারেলি যখনই আমার বার্থডে হতো এরকম 2-3 দিন ধরেই আমার সেলিব্রেশন হয়ে এসেছে অলওয়েজ। মানে কিছু না কিছুভাবে কোনো না কোনো বন্ধুদের সাথে বাড়িতে একসাথে সেলিব্রেট করতাম। কিন্তু বাড়ি থেকে এখন এত দূরে আছি, কিন্তু তাও মানে এরকম যে ফিলটা আসছে, এইভাবে যে সেলিব্রেশন হচ্ছে, তাতে আমি মানে খুব খুশি হয়েছি। এরপর ছিল অভিক অনেক রান্নাবান্না করেছিল, যেটা বললাম। অভিক হচ্ছে পায়েস বানিয়েছিল, তারপরে হচ্ছে যে কাপলি ছোড়া যেটা হয় সেটা বানিয়েছিল, পরোটা বানিয়েছিল, কেক বাগেরা তো ছিল, কেক মিষ্টি এই সমস্ত কিছু তো ছিলই। তো এই সব নিয়েই আমার বার্থডেটা খুব মানে এটা প্রি বার্থডে বলবো, আমার বার্থডে এখনও আসেনি। বার্থডেটা খুব ভালোভাবেই গেছে। তখন ইভেন যখন সৌমিতাও থাকতো, তো সৌমিতার সাথেও লাইক সৌমিতা ওরাও অনেক কিছু প্ল্যান করে রাখতো, সেই কারণে আমার এরকমভাবে আমার মোস্ট অফ দ্য টাইম হয়ে থাকে 1-2 দিন ধরেই সেলিব্রেশন। সেই দিনে যেমন দুপুরবেলায় সবাই এসেছিলো, তো খুব ভালোভাবে কেটেছে এটা। আর সৌমিতা তো দেখছি ও এখন খুব রান্না করছে, তো আবার ওই সয়াবিনের তরকারিও রান্না করছিল যেমন হয়। তো ব্যাক টু সৌমিতা। গরম করতে দিয়ে দিচ্ছি। আরেকটা যেটা যার জন্য আমি বেশি রান্নার ভিডিও করি না, এটার জন্য হলো গিয়ে এইটা, মানে আমার সমস্ত মশলাপাতি সব আমার আশেপাশে চাই। সো জায়গাটা ভীষণ মেসি হয়ে থাকে, কারণ কি এগুলো অন্য সময় রান্না যখন থাকে না সেগুলো সব উপরে থাকে, বাট অন্য সময় এগুলো সব আমার পাশাপাশি চাই। কেন কি রান্না হবে প্লাস তোমার জিনিসপত্রগুলো বার করবো, সেটা ঠিক আমার পোষায় না। তো আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আরেকটা স্পেশাল ক্রাঞ্চ দেওয়ার জন্য আমি সয়াবিনটাকে যে অলরেডি গরম জলে ভেজানো, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। অফকোর্স এটা বেশিক্ষণ নয়, অল্প কিছুক্ষণ যদি একটু নাড়ানো যায় তাহলেই শুনেছি এটা একটু ভালো হয়ে যাবে। সেভাবে আমি হাতা ফিরে পাচ্ছি না, হাতাটা কোথায় রেখেছি, হাতা পেয়েছি। এটাকে যদি হালকা একটুখানি এরকম তেলে নাড়িয়ে নেওয়া যায়, তাহলে বলে নাকি যে এটা একটু মানে খেতে ভালো, হালকা ক্রাঞ্চ ক্রাঞ্চ টাইপের থাকে। বেশি নয়, অল্প একটুখানি। এর মধ্যে মানে আমি আলুটাও দিয়ে দেবো। আলুটাকেও অলরেডি আমি ওই গরম জলের মধ্যেই দিয়েছিলাম, যাতে হালকা সেদ্ধ হয়ে যায়। যদিও এটা আমার 2-3টে জিনিসপত্রের মিক্সচার, মানে আমি অফকোর্স 3-4টে ভিডিও দেখেছি, তার মধ্যে হুইচ আই ফিল যেটা আমি করব সেটাই করেছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নেব, তারপরে বাকিগুলো। আলুটা অলমোস্ট 50% সেদ্ধ হয়ে গেছে, বাকিটা আমি যখন করব তখন। তারপর তো এটা অল্প আছেই রয়েছে, বেশিক্ষণ না, 2-3 মিনিট ভেজে নিয়ে তারপর তুলে দেবো। আবার একটু তেল নিয়েছি, এবার এর মধ্যে শুকনো লঙ্কা, আমি 5 ফোড়ন, জিরে, আর যেহেতু পুড়ে পুড়ে যাচ্ছিল, কারণ ফ্লেমটা আমি অনেকটা বেশি করে দিয়েছিলাম, তাই জন্য সঙ্গে সঙ্গে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এই এটা একটুখানি পেঁয়াজটা একটু লাল লাল হোক, এরপরে অফকোর্স আদা রসুন বাটা যাবে এর মধ্যে, তারপরে বাকিটা আবার পরে আসছে। তো এরপরে এই
পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, তখন আমি হলুদ আর কি দিয়েছি ভুলে গেছি যা, আর টমেটো সস দিয়েছি, বিকজ বাড়িতে টমেটো নেই। তো এইটা হলো গিয়ে আফটার কিছুক্ষণ কষানোর পরে। এরপরে আমি দিয়ে দেবো আমাদের ভেজে রাখা, যদি বেশি ভাজিনি, অল্প ভেজেছি, সেটাকে এবার দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার ভালো করে কষাতে হবে। আমি এখনো পর্যন্ত জল দিইনি, এবার এটাকে কষিয়ে নিই। তারপরে একটু ভালো মাখা মাখা হয়ে গেলে দেন আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা অ্যাড করার পরে এটা এবার মনে হচ্ছে একটুখানি লঙ্কা দিলে ভালোই হবে, কালারটা বেশ ভালোই চলে এসছে। রিসেন্টলি টেস্টও করালাম, কষানোটা মোটামুটি ডান, আর যে সয়াবিনের যে গন্ধটা থাকে সেটা একদমই চলে গেছে। তো এটার মধ্যে অনেকে দই অ্যাড করে, তো আমি দই আজকে অ্যাড করছি না। এটা এরকমই দেখতে বেশ ভালো লাগছে। এরপরে জাস্ট আমি জল দেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই হলো আপাতত। তো এরপরে ডিরেক্ট যাব, আমি জল দিয়ে দেবো। তো তারপরে হবে টেস্টিং। মাঝখানে নুন অ্যাড করেছি, বাট নুনটা আমার স্টিল মনে হচ্ছে একটু কম আছে। তো এটা তোমাদের স্বাদ অনুসারে। আমার যেহেতু ঝালের টলারেন্স একদমই 0, সুতরাং আমি কোনো লঙ্কা অ্যাড করিনি। বাট তোমরা যখন জিঞ্জার বা গার্লিক পেস্ট অ্যাড করবে, তার সঙ্গে একটুখানি আদা বেটে যদি দিয়ে দাও, তাহলে সেটাও বেশ ভালো হয়েছে। সো দিস ইজ আপাতত এইটুকুনি কষানো হয়ে গেছে, জলটা আস্তে আস্তে মনে হচ্ছে এবার ছাড়ছে। তো এবার আমি, যেহেতু আলু আমার অলরেডি সেদ্ধ, অলমোস্ট হাফ সেদ্ধ হয়ে গেছিলো, সয়াবিনও আমার অলরেডি হয়ে গেছে, তো এরপর জাস্ট আমি জল অ্যাড করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর লাস্টে একটু গরম মশলা আর ঘি। তা অফকোর্স আমাদের ফাইনাল রেজাল্ট আমি দেখাবো, তার আগে এটা তারপরে জল দিয়ে বলে দেবো। হয়ে গেছে, এরপর জাস্ট এটাকে আমি একটুখানি ফুটতে দেবো। অনেকটা জল দিয়েছি, অলমোস্ট 750 মতো। তো ওটাকে একটুখানি কমিয়ে নিই, একটু মাখা মাখা হবে, যাতে ব্যাপারটা যা যা আছে একটু মাখো মাখো টাইপের হয়ে যায়। সো আপাতত এটা। তো এরপরে ডিরেক্ট চলে যাব মহুয়ার কাছে। মহুয়ার প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে সেখানে। ওকে, সো ওখানে তো আমি তোমাকে একটু দেখালাম যে আমার প্রি বার্থডে কীরকমভাবে সেলিব্রেট হয়েছিল, কিন্তু ওখানেও সেটা শেষ হয়নি। তারপরে আরও অনেক জিনিস আমরা করেছিলাম, লাইক আমরা ঘুরতে গেছিলাম। তারপরে নেক্সট ডের আরও, মানে অ্যাকচুয়াল যেটা বার্থডে সেদিনের আরও ভিডিও আছে, বাট সেইগুলো সব নেক্সট ব্লগে হবে। টিল দেন তোমরা সকলেই খুব ভালো থেকো। আর সমিতা তো দেখলাম রান্নাও খুব ভালো হয়েছে। আবার তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ওখানে আমি আমার বাকি নেক্সট আমাদের ঘোরা আরও জিনিসপত্র নিয়ে, তারপর আমার বার্থডে গিফট, এই সমস্ত কিছু নিয়েও আমরা কথা বলবো। তোমরা জানিও তোমরা কীভাবে তোমার বার্থডে সেলিব্রেট করো, আর কি করে তোমাদের লাইক স্প্রিং টাইম বা নববর্ষ কীভাবে তোমরা সেলিব্রেট করো। আমার যেহেতু ওটা কাছাকাছি থাকে, যেটা বললাম, সে কারণে আমার দুটো একই সাথে সেলিব্রেট হয়ে যায়। তো টিল দেন তোমরা ভালো থেকো, আবার সবার সাথে দেখা হবে। চলো, বাই বাই।